আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাসটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস, তাহার মধ্যে আরবির মধ্যে বিশেষ করে তাকিবের জন্য আমরা অনেকেই মুবতাদা খবর, মৌসুফ সিফত এবং মুদাফ মুদাফ ইলাইহি পার্থক্যটা বুঝি না, যার কারণে আমরা মুবতাদা খবর, মৌসুফ সিফত, মুদাফ মুদাফ ইলাইহি চিনতে পারি না। আজকের পর থেকে ইনশাআল্লাহ আমরা মৌসুফ সিফত, মুবতাদা খবর, মুদাফ মুদাফ ইলাইহি চিনতে পারবো, আর কোনো সমস্যা হবে না। তো এখন আসুন, মুবতাদা খবর, মৌসুফ সিফত, মুদাফ মুদাফ ইলাইহিতে যাওয়ার আগে আমাদের প্রথমে মারিফা নাকিরা সম্পর্কে জানতে হবে। মারিফা কাকে বলা হয়? মারিফা বলা হয় যাদের কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়, যাদের কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যেমন রজুলন, ঠিক আছে? এই রজুলন হচ্ছে নাকিরা, যাদের কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বস্তুকে বোঝায়। কেন? রজুলন হচ্ছে লোক, লোক দ্বারা অনেক লোককে বোঝাচ্ছে, নির্দিষ্ট কোনো লোককে বোঝাচ্ছে না। যখন আমি আইসলাম লাগাই দিলাম আর রজুলন, যখন বললাম আর রজুল, তখন কিন্তু এটা নির্দিষ্ট হয়ে গেছে, মারিফা হয়ে গেছে, কারণ এখানে বোঝাচ্ছে লোকটি। কিন্তু যখন বললাম শুধু রজুলন, তখন কিন্তু এটা নাকিরা, কারণ লোক দ্বারা অনেক লোককে বোঝাচ্ছে। কিন্তু যখন বললাম আর রজুল, লোকটি, তখন নির্দিষ্ট হয়েছে। মারিফা বলা হয় যাদের কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়, ঠিক আছে? নাকিরা বলা হয় যাদের কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়, যাদের কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়, ঠিক আছে? তো এখন আসুন মারিফা। মারিফা হচ্ছে 7 প্রকার। মারিফা কিভাবে চিনবো? মারিফা হচ্ছে 7 প্রকার। এক নম্বর আসুন মুজমারাত, অর্থাৎ সমস্ত জমি সমূহ, ঠিক আছে? মুজমারাত অর্থ জমি সমূহ, যাকে আমরা ইংলিশে কি বলি প্রনাউন বলি, আর আরবিতে কি বলি? জমি বলি, ঠিক আছে? মুজমারাত দ্বারা সমস্ত জমি বোঝায়। যেমন হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, আনতা, আনতুমা, আনতুম, আনতা, আনতুমা, আনতুন্না, ইয়া, ইয়া, ইয়ানা, এই সমস্ত এগুলো কি বলা হয়? জমির বলা হয়। জমি সম্পর্কে আমরা বেশিরভাগ ধারণা আছে। তো এই জমির এগুলো মুজমারাত, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুম, 1 নম্বর শেষ আমাদের। জমি হচ্ছে 5 প্রকার, 5 ভাগে বিভক্ত। এগুলো আবার 70টা আছে, 5 প্রকার কিন্তু 70টা আছে, ঠিক আছে? মুজমারাত হচ্ছে সমস্ত জমি সমূহ, যাকে আমরা ইংলিশে প্রনাউন বলি, আরবিতে কি বলি? জমি বলি। 1 প্রকার শেষ, মারিফা। তো এগুলো আসলে আমরা কি বুঝে নিব? এটা মারিফা। হুয়া আসলে কি বুঝে নিব? এটা মারিফা, ঠিক আছে? অর্থাৎ যাদের কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে মারিফা বলা হয়। হুয়া আসলে আমরা বুঝে নিব এটা কি? মারিফা, কারণ এটা মারিফার প্রকার মুজমারাত। দ্বিতীয় নম্বর আসি আলম। আলম দ্বারা সমস্ত নামকে বোঝাবে, নির্দিষ্ট নাম বোঝাবে। দেখুন এখানে জাইদুন, ফাতেমা, রাশেদ, এখানে কিন্তু নির্দিষ্ট নামকে বোঝাচ্ছে, নির্দিষ্ট নামকে বোঝাচ্ছে না? ফাতেমা, রাশেদ, জায়েদ, ঠিক আছে? দ্বিতীয় প্রকার শেষ, আলম শেষ। তৃতীয় প্রকার আসি আসমায়ে ইশারাত, যা দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দিকে ইঙ্গিত করা হয়, তাকে কি বলা হয়? আসমায়ে ইশারাত বলা হয়। যেমন হাজা, হাজি, তিলকা, জালিকা, ইহা, এটা, সেটা, সে, সেটি, ঠিক আছে? তো এগুলো আসলে কি বুঝে নিব? এটা মারিফা। আসমায়ে ইশারাত যা দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দিকে ইঙ্গিত করা হয়, ঠিক আছে? হাজা, হাজি, তিলকা, জালিকা, এগুলো আসলে আমরা কি বুঝে নিব? এগুলো হচ্ছে মারিফা, ঠিক আছে? চতুর্থ নম্বর আসি আসমায়ে মৌসুলাত। আল্লাজি, আল্লাতি, আল্লাহ তাআলা, ঠিক আছে? এগুলো হচ্ছে আসমায়ে মৌসুলাত। এগুলো আসলে আমরা কি বুঝে নিব? মারিফা। আল্লাজি, আল্লাহ তাআলা, আল্লাতি, এগুলো আসলে আমরা কি বুঝে নিব? এগুলো হচ্ছে কি? আসমায়ে মৌসুলাত। তারপর আসুন 5 নম্বরে মারিফাতু বিন নাদা। হরফে নাদা দ্বারা যা মারিফা হয়। হরফে নাদা কয়টি? 5টি। ইয়া, আয়া, হায়া, আই, হামজায়ে মফতুহা, এগুলো হচ্ছে হরফে নাদা। ইয়া, আয়া, হায়া, আই, হামজায়ে মফতুহা। যেমন রজুল, রজুলন তো অনেক লোককে বোঝাচ্ছে। যখন বললাম ইয়া রজুলন, হে লোক, তখন কিন্তু এটা নির্দিষ্ট হয়েছে। অর্থাৎ যা হরফে নাদা আসার কারণে কি হয়ে যায়? নির্দিষ্ট হয়ে যায়, তাকে বলা হয় মারিফাতু বিন নাদা, ঠিক আছে? হরফে নাদা বলা হয় যা দ্বারা ডাকা হয়, যা দ্বারা কাউকে ডাকা হয় তাকে কি বলা হয়? হরফে নাদা। যেমন হে লোক, ঠিক আছে? ইয়া রজুলন, হরফে নাদা আসলে আমরা কি বুঝে নিব? এটা মারিফা। তারপর আসুন মারিফাতু বিল আলিফ লাম। নাহর মধ্যে সবচেয়ে মারিফা যেটা ব্যবহৃত হয় সেটা হয়তো মারিফাতু বিল আলিফ লাম, যেটা সবচেয়ে ব্যবহৃত হয় মারিফার মধ্যে, নাহর মধ্যে, সেটা হচ্ছে মারিফাতু বিল আলিফ লাম। অর্থাৎ আলিফ লাম আসার কারণে যা মারিফ হয়। যেমন মসজিদ, মসজিদের মধ্যে আলিফ লাম আসলে কি হয়ে যায়? আল মসজিদুন। আল মসজিদুন আসলে কিন্তু মসজিদটি হয়ে যায়, যা নির্দিষ্ট হয়ে যায়। যদি বলে মসজিদ, মসজিদ আর সমস্ত পৃথিবীর সব মসজিদ বোঝা যাচ্ছে। যখন বললাম আল মসজিদু, মসজিদটি, তখন কি হয়েছে? নির্দিষ্ট হয়ে গেছে। তো এটাকে বলা হয় মারিফাতু বিল আলিফ লাম, অর্থাৎ আলিফ লাম দ্বারা যা নির্দিষ্ট হয়ে যায়, ঠিক আছে? মসজিদ দ্বারা সমস্ত মসজিদকে বোঝাচ্ছে, কিন্তু যখন বললাম আল মসজিদ, নির্দিষ্ট হয়ে গেছে, মসজিদটি হয়ে গেছে, ঠিক আছে? তাকে বলা হয় মারিফাতু বিল আলিফ লাম। এটা সবচেয়ে নামের মধ্যে ব্যবহৃত হয়, এটা সবসময় মনে রাখবেন। তারপর আসুন মারিফাতু বিল আযাফা। এযাফত দ্বারা যা মারিফা নির্দিষ্ট হয়ে যায়। যেমন গোলাম মুজাহিদিন, গোলামটা হচ্ছে কি? নাকিরা, গোলামটি কি? নাকিরা। মারিফাতু বিল আযাফা, গোলামটা হচ্ছে নাকিরা, কারণ গোলাম দ্বারা সমস্ত লোককে বোঝাবে, সমস্ত গোলামকে বোঝাচ্ছে। কিন্তু যখন বললাম গোলাম মুজাহিদিন, জায়েদের গোলাম, তখন নির্দিষ্ট কিছু, কারণ জায়েদের গোলাম বলছে, নির্দিষ্ট বলছে, ঠিক আছে? তো মারিফা শেষ। এখন আমাদের এতগুলো ফকার দরকার নাই মারিফা নাকিরা চেনার জন্য। আমাদের শুধু এই দুইটা ফকার হচ্ছে ধরা হবে, এই আলম আর একটা হচ্ছে মারিফাতু বিল আলিফ লাম। এই দুইটা চিনবো, কারণ এই দুইটার ব্যবহার নাহর মধ্যে বলেন মারিফা অধিক বেশি, ঠিক আছে? তো আলামত সমস্ত নাম সমূহ, আর আলিফ লাম তো যা আলিফ লাম দ্বারা নির্দিষ্ট হয় মারিফা, এই দুইটা জানলে হবে, ঠিক আছে? আলিফ লাম আসলে কি করবো? কোন শব্দের সাথে যদি আলিফ লাম আসে তাহলে বুঝে নেবে এটা মারিফা। আর যদি নির্দিষ্ট নাম আসে, জায়েদ, ফাতেমা, রাশিদের নাম আসে, তাহলে কি? এটা আলম, মারিফা, ঠিক আছে? তো আলম আর মারিফাতু বিল আলিফ লাম এই দুইটা মনে রাখবো। আর নাকিরা কিভাবে চিনবো? নাকিরের জন্য দুইটা ফকার মনে রাখবেন।
যদি আলম না হয়, অর্থাৎ যদি আলমের বিপরীত হয় অনির্দিষ্ট নাম হয়, গোলাম হয়, মানে অধিক গোলাম, গোলাম অর্থ কি অনেক গোলামকে বোঝাচ্ছে, নির্দিষ্ট কোনো গোলাম না, ঠিক আছে। তারপর মারিফাতুল বিল আলিফ লাম, এটা মনে রাখবো, এটা বিপরীত যেটা হবে, অর্থাৎ আলিফ লাম না হলে এটা কি নাকিরা। গোলাম আলম না হলে নির্দিষ্ট নাম হলে, আর একটা হচ্ছে আলিফ লাম না হলে তাহলে নাকিরা। আর যদি আলম হয় নির্দিষ্ট নাম হয় আর আলিফ লাম হলে মারিফা, ঠিক আছে। এখন মারিফা নাকিরা শেষ, এখন আসি মুবতাদা খবর মৌসুফ সিফত মুজাফফর মুজাফফর। মুবতাদা খবর কি আছে? মুবতাদা হবে যে মারিফা, খবর হবে না নাকিরা। দেখছেন আল বাহরুর মধ্যে আলিফ লাম আছে, আলিফ লাম আসলে কি এটা মারিফা, মারিফা বিল আলিফ লাম আমরা জানি, আলিফ লাম নাই এটা নাকিরা, খবর কি নাকিরা। সবসময় মনে রাখবেন মুবতাদা হবে যে মারিফা, খবর হবে নাকিরা। মুবতাদা হবে চেনার উপায় হচ্ছে এটা, মুবতাদা হবে মারিফা, খবর হবে নাকিরা। কোন শব্দ যদি মারিফা দেখেন তারপর যদি নাকিরা দেখেন তাহলে মনে করে নেবেন যে এটা কি মুবতাদা খবর, ঠিক আছে। যেমন আল বাহরু আমি, আল বাহরুল আমির মধ্যে মুবতাদার মধ্যে আলিফ লাম আছে, আবার আমিকের মধ্যে আলিফ লাম নাই, তাই এটা খবর নাকিরা। মুবতাদা হবে মারিফা, খবর হবে নাকিরা, মুবতাদা খবর শেষ। তারপর আসুন মৌসুফ সিফত। মৌসুফ যদি মারিফা হয় সিফাত মারিফা, মনে রাখবেন মৌসুফ যদি মারিফা হয় সিফাত মারিফা, মৌসুফ যদি নাকিরা হয় সিফাত নাকিরা, ঠিক আছে। এখানে দেখুন আল বাহরুল আমি, কেন আলিফ, আল বাহরুর সাথে আলিফ লাম আছে, এটা মৌসুফ, এটা মারিফা না, মারিফা হয়েছে কারণ আলিফ লাম আছে, আর মারিফাতুল বিল আলিফ লাম। মৌসুফ মারিফা হয়েছে সিফাত মারিফা, দেখেন আমি আল আমি, এখানে কিন্তু আলিফ লাম আছে, এটা মারিফা। মৌসুফ যদি মারিফা হয় সিফাত মারিফা, মৌসুফ যদি নাকিরা হয় সিফাত নাকিরা, এখানে আলিফ লাম থাকবে না যদি নাকিরা হয় আর কি, এখানে থাকবে না, ঠিক আছে। মৌসুফ মারিফা হলে সিফাত মারিফা, মৌসুফ নাকিরা হলে সিফাত নাকিরা, এটা হচ্ছে মৌসুফ সিফাত চেনার উপায়। কোন শব্দ যদি মারিফা হয় তারপর যদি আরেকটা মারিফা হয় তাহলে মনে করবেন এটা মৌসুফ। কোন শব্দ যদি নাকিরা হয় এরপরে শব্দটা যদি নাকিরা হয় তাহলে মনে করবেন এটা মৌসুফ সিফাত, ঠিক আছে। তারপর আসুন মুজাফ মুজাফিলাই। মুজাফ হবে নাকিরা, মুজাফিলা হবে মারিফা, মুজাফ হবে নাকিরা, মুজাফিলাই হবে মারিফা, এটাই চেনার উপায়, মুজাফ মুজাফিলাই চেনার উপায়। মুজাফ হবে নাকিরা, মুজাফিলাই হবে মারিফা, ঠিক আছে। যেমন আলা, এখানে আমি কাছে আলিফ লাম নাই তো এটা নাকিরা, আর এখানে আল বাহরু এখানে আলিফ লাম আছে, মারিফা বিল আলিফ লাম, এটা মারিফা, ঠিক আছে। মুজাফ হবে নাকিরা, মুজাফিলা হবে মারিফা, এটাই হচ্ছে মুজাফ মুজাফিলাই চেনার উপায়, ঠিক আছে। আর মুজাফ মুজাফিলার আর দুইটা জিনিস জানুন, চেনার জিনিস জানুন। মুজাফ হবে আলিফ লাম আসবে না, মুজাফের শুরুতে আলিফ লাম আসবে না, মুজাফের সাথে তানবিন আসবে না, ঠিক আছে। আর মুজাফিলাই, মুজাফিলের শুরুতে আলিফ লাম আসবে, তানবিন আসবে, কিন্তু মুজাফের শুরুতে আলিফ লাম আসবে না, তানবিন আসবে না, ঠিক আছে। এটা হচ্ছে মুজাফ চেনার উপায়। আর একটা হচ্ছে মুজাফিলা চেনার উপায় হচ্ছে মুজাফিলাতে আলিফ লাম আসবে, তানবিন আসবে, আর মুজাফিলা সর্বদা মজরুর হবে। এতটুকুই আজকে ভিডিও, এখানে শেষ।